কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কলা, এবং কলা আমাদের কি উপকার করে এবং ঝিম করলে আমরা কেন কলা খাবো, বা কলা থেকে কি কি আমরা পুষ্টি উপকার পেতে পারি, সেই বিষয় নিয়েই আজকে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি। মূলত আমরা যারা ঝিম করি আমাদের জন্য কিন্তু কলা একটি বিশেষ এবং বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান, কারণ কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি যা আমাদের এক্সট্রা ঝিম করতে কিন্তু সাহায্য করে। তাছাড়া কলাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণ ফাইবার এবং অ্যামাইনো অ্যাসিড এবং BCAA প্রোটিন, যার কারণে কিন্তু আমরা অধিক তুলনায় একটি মাসকুলার বডি কিন্তু আমরা অতি সহজেই গঠন করতে পারি। এবং আমরা যারা জিম করি আমাদের প্রায়ই দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকি, অর্থাৎ যারা জিম করে তাদের কিন্তু সাধারণ মানুষের তুলনায় বেশি পরিমাণ কোষ্ঠকাঠিন্যতা দেখা যায়, এবং কিন্তু কলা এটা বিশেষভাবে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অর্থাৎ যারা জিম করে নিয়মিত কলা খায় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রভাব তাদের মধ্যে দেখা যায় না, এবং তারা সাধারণ মানুষের তুলনায় অনেক পরিমাণ কিন্তু তারা সুস্থ থাকে। এর জন্য কলার কোনো বিকল্প নেই। যারা আমরা জিম করি আমাদের জন্য কলা মাস্ট, এবং কলা কিন্তু আমাদের পেশির টিস্যু গঠনে সাহায্য করে, এবং এই টিস্যুর গঠনের ফলে কিন্তু আমরা অধিকভাবে একটি মাসকুলার গঠন করতে পারি। এবং এই কলার কারণে, অর্থাৎ কলার গুণাগুণ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে কলার কি পরিমাণ গুণ লক্ষ্য করা যায়, এবং কলাতে কি কি উপাদান আছে এবং কি পরিমাণে যে কলা আমাদের সাহায্য করে তা বলে বোঝানো সম্ভব নয়। এই জন্য কলার কোনো বিকল্প নেই। আপনি যে কোনো খাবারই নিয়ে আসেন না কেন, কলার তুলনায় তা কিচ্ছু নয়। এবং কলা যে পরিমাণ আমাদের এনার্জি শরীরে বুস্ট করে জিমের সময়, তা আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। কোনো এক ব্যক্তি যদি জিমে আসে, আসার আগে যদি সে অন্তত 2টা কলা খায়, অনায়াসে কিন্তু সে 3 ঘন্টা জিম করতে পারবে, এবং 3 ঘন্টার মধ্যে কিন্তু তার এনার্জির কোনো ঘাটতি সে লক্ষ্য করতে পারবেন না। তাহলে আপনারা বুঝেন যে কলায় কি পরিমাণ এনার্জি আমাদের শরীরে বুস্ট করে। অর্থাৎ কলার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।